সাংবাদিক ইলিয়াস হুসেইন ও আল জাজিরা রিপোর্টার জুলকারনাইনের দ্বন্দ্ব প্রকাশ্যে দেখছে পুরো অনলাইন দুনিয়া। সেই সাথে হতাশ হয়ে পড়ছে 24-এ তাদের ভিডিও দেখেও অনুপ্রেরণা পাওয়া ভক্তরা। তাদের এই দ্বন্দ্ব অনেক পুরনো হলেও এতদিন তা প্রকাশ্যে আসেনি এবং পিনাকির মধ্যস্থতায় অনেকবার তা নিরসনের চেষ্টা করেও সফলতা আসেনি। অবশেষে গত 2 দিন আগে বহুল আলোচিত এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে জুলকারনাইনের এক ফেসবুক পোস্টের মাধ্যমে। জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেছেন, এইসব জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু বলতে হইতেছে। ইলিয়াস লোকটারে আমি সাংবাদিক হিসেবে গণ্য করি না। ও একটা ক্লিক বেইট ক্যারেক্টার ছাড়া আর কিছুই না। আর ওর সাথে আমারে মিলাইলে আপনি একটা বেকুব ছাড়া আর কিছুই না। ওর কলমের কোনো শক্তি নাই। আছে একটা ইউটিউব চ্যানেল, আর ওইটাই তার সম্বল। জীবনেও কোনো আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম তো দূর, দেশীয় কোনো পত্রিকাতেও সে কাজ করে নাই। তৎক্ষণাৎ এই পোস্টের প্রতিক্রিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তার পোস্টে লেখেন, চাঁদাবাজ জুলকারনাইন স্বামী হইতে সাবধান। আজ থেকে 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য ফোন করে আমাকে জানালো স্বামী আমার সঙ্গে কাজ করতে চায়। আমি সোজা বলে দিয়েছি, দেশের জন্য আমি তার সঙ্গে কাজ করতে রাজি, তবে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পিনাকিদার সোজা উত্তর, ওইটাও পারবে না। পিনাকির কথাই ঠিক হলো, চাঁদাবাজি বন্ধ না করে সে আজকে আমাকে সাংবাদিকতা শিখিয়ে পোস্ট দিয়েছে। আমি জাস্ট সেটার জবাব দিচ্ছি। পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরা জানান, উচিত জবাব দিয়েছে ইলিয়াস ভাই। এরপর শুরু হয় ফেসবুকে পোস্ট যুদ্ধ। জুলকারনাইন তার এক ভক্তের লেখা একটি পোস্ট তুলে ধরেন, ভাই ইলিয়াসের সাথে আপনার যায় না, ও কোনো সাংবাদিক হলো? প্লিজ ইগনোর। কোনো মন্তব্য করলে ওই বরং আপনার সমকক্ষ জাহির করতে চাইবে। এসব নিয়ে রাস্তায় যেমন রিক্সাওয়ালার ভাড়া বেশি চাইলে তা দিয়ে এড়িয়ে যেতে হয়, এদের সাথেও তাই করেন প্লিজ। এ ধরনের লোকদের এড়িয়ে চলা উত্তম। এরা পায়ে পড়ে বিভেদ সৃষ্টি করে নিজেকে জাতে উঠাতে। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে চাই আপনি ইউনিক থাকুন। ইলিয়াস হোসেন তার প্রতিক্রিয়ায় লেখেন, স্বামী তোমার ইলিয়াস হোসেন বাপ প্রথম আলো ঘোষিত দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিক। আল্লাহর রহমতে আরও 2টা জাতীয় অ্যাওয়ার্ড গলায় পড়েছে অল্প দিনের কেরিয়ারে। দেশে থাকতে তো চুরি করতা, মিডিয়া জগতের খবর জানতা না, এজন্যে ইলিয়াস হোসেন সম্পর্কে জ্ঞান কম। এরপরে জুলকারনাইন আবার তার একটি পুরনো পোস্ট রিপোস্ট করে লেখেন, চোরের মার বড় গলা, 14 শিখে ডাকতেছে আবার। এরপরে আবার ইলিয়াস হোসেন তার পোস্টে লেখেন, কথায় আছে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। জুলকারনাইন শায়ের স্বামী ওরফে তানভীর মোহাম্মদ সায়ের খানের অবস্থা তাই। সহকর্মীর পকেট থেকে টাকা চুরির অপরাধে আর্মিতে ট্রেনিং অবস্থায় চাকরি গিয়েছিল আমাদের আল জাজিরার আনপেইড সোর্স জুলকারনাইন স্বামীর। কিন্তু ট্রেনিং যেহেতু কিছুটা নিয়েছিল, সেটা নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ধরা খান। র্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ার পর জেলও খেটেছিলেন। সেই চাঁদাবাজি এখনও চলছে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নিয়েই এখন তার জীবিকা কাটছে। আর জেনারেল আজিজের ভাইয়ের সাথে পেগাসাসের ডিভাইস কিনতে গিয়ে তার ভূমিকা কি সেটা আল জাজিরার ডকুমেন্টেই আছে। এরপরে জুলকারনাইন বেকায়দায় পড়ে গিয়ে তার দ্বন্দ্বের সমাপ্তি ঘোষণা করেন। তিনি পোস্ট লিখেন, আপাতত আর কাপঝাপ আমার পক্ষে থেকে হবে না, কিন্তু কেউ ফালাইলে সেটাও বৈশা দেখা হবে না। আমি আমার কাজ করছি, চুলকিয়াস তার কাজ করুক, সমস্যা নাই, কিন্তু হুদায় লাগতে আইলে সমস্যা আছে। সমাপ্ত। শেষে ইলিয়াস হোসেন বলেন, পোলাপাইন আমাকে জানাইছে স্বামী নাকি আকাশচুম্বী জনপ্রিয়তায় খুশিতে হেলায় কমেন্ট অপশন বন্ধ করে দিছে। এ হলো তাদের দুজনের অনলাইন যুদ্ধ। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে লাভ হচ্ছে আওয়ামী লীগের, কেননা আওয়ামী লীগ যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে করে এসেছে, তারা আজ নিজেরাই নিজেদের বিরুদ্ধে সে অভিযোগগুলো সত্যতা প্রমাণ করছে। সে সাথে তাদের ভক্ত অনুসারীরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।